আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিভুজ সংখ্যা নির্ণয় শিখব। মূলত আজকে আমরা দুইটা টাইপ শিখব। যে প্রথম টাইপটা হলো ত্রিভুজের কোণ থেকে রেখা গিয়ে বাহুতে লাগলে, এই যে একটা ত্রিভুজ, এই হলো একটা কোণ, এই কোণ থেকে কিন্তু একটা রেখা বের হয়ে একটা বাহুতে লাগছে। তাই এরকম টাইপের ক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা হবে 2 × 2 রেখার সংখ্যা। তাহলে এখানে দেখেন, এই ত্রিভুজ থেকে একটা রেখা বের হয়ে বাহুতে লাগছে, আবার এই ত্রিভুজ থেকে একটা রেখা গিয়ে বাহুতে লাগছে। তাহলে এখানে রেখার সংখ্যা কয়টা, যেগুলো আসলে কোণ থেকে বের হয়ে বাহুতে লাগছে? 2। তাহলে সূত্র অনুসারে আমাদের কি হবে? তাহলে সূত্র অনুসারে আমাদের 2 × 2 তাহলে হিসাব করলে আসে কত? 2 × 4, অর্থাৎ 8টি। অর্থাৎ এই ত্রিভুজটায় ত্রিভুজ সংখ্যা মোট 8টি। আবার এখানে এখানে কিন্তু কোণ থেকে বাহুতে লাগছে এরকম রেখার সংখ্যা কয়টা? 3টা। প্রত্যেকটা কোণ থেকেই একটা রেখা বের হয়ে বাহুতে লাগছে। তাহলে এখানে 3 হবে। তাহলে 2 × 2³ = 8, তাহলে 16টি। আর আরেকটা টাইপ হলো যে ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকলে সেক্ষেত্রে বাহু ত্রিভুজ সংখ্যা কত? সেক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা 1 + n × 4। n হলো ভিতরে যতগুলো ত্রিভুজ আছে, এই হলো বড় ত্রিভুজটা বা মূল ত্রিভুজ, এটার ভিতরে কিন্তু একটা ত্রিভুজ আছে। তাহলে এখানে n কত হবে? 1। এখানে এই মূল ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে এই একটা ত্রিভুজ, এই দুইটা, এই তিনটা ত্রিভুজ আছে। তাহলে এখানে n এর মান কত হবে? 3। তাহলে এভাবে আমরা n এর মান বসে বের করতে পারি। তাহলে এটা যদি আমরা ত্রিভুজ সংখ্যা নির্ণয় করি, তাহলে এখানে n = 1, তাহলে হিসাব করলে কত হয়? 1 + 4 = 5। অর্থাৎ এই ত্রিভুজে মোট ত্রিভুজ সংখ্যা 5টি। এখানে n এর মান কত? আমরা দেখলাম যে তিনটা ত্রিভুজ আছে এখানে। তাহলে 3 আর 4 তো হবে সূত্রের, যে 1 + n × 4। তাহলে n হলো 3 আর 4 তো সূত্রের। তাহলে হিসাব করলে আসে 1 + 3 × 12, অর্থাৎ 13। অর্থাৎ এখানে 13টি ত্রিভুজ আছে।